হ্যালো বন্ধুরা, আপনার ফোনেও কি এরকম সমস্যা হচ্ছে যে যখনই আপনার ফোনে নেট অন করে যখন ইউটিউব চালাচ্ছেন কিংবা ফেসবুক চালাচ্ছেন, মানে সোশ্যাল মিডিয়ার যত অ্যাপস আছে আপনারা যখন চালাচ্ছেন, আপনার ফোনে নেট আছে, নেট থাকা সত্ত্বেও আপনার ফোনে ডেটা কানেকশান অন করেছেন, অন করার পরে আপনি যখন ইউটিউব চালাতে যাচ্ছেন ইউটিউব চলছে না, এমনকি ফেসবুক খুলছেন ফেসবুক খুলছে না। মানে বেসিক্যালি কী হয়, আমাদের ফোনে এমন কিছু সেটিংস থাকে যে সেটিংসগুলো আমাদের ভুলের কারণে বন্ধ হয়ে যায়, যে কারণে কী হয় আমাদেরকে এই প্রবলেমগুলোকে ফেস করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল নেটওয়ার্ক সেটিংসটা দেখিয়ে দেবো। যদি আপনারা এই নেটওয়ার্ক সেটিংসটা দেখে মেনটেন করে চলেন তাহলে 100% কখনও আপনাদেরকে এই প্রবলেম ফেস করতে হবে না। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট যে ভিডিওটিকে একটা লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রথমে যেটি করতে হবে আপনাদেরকে, আপনারা আপনাদের ফোনে সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন সেটিংস, তো জাস্ট এই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। তো আমি সেটিংসের উপরে ক্লিক করে দিয়েছি। তো এখন দেখুন মোবাইল নেটওয়ার্কসের একটা অপশান দেখতে পাচ্ছেন, ব্লুটুথের নিচে মোবাইল নেটওয়ার্কস বলে লেখা আছে। আমরা যেহেতু নেটওয়ার্ক সেটিংস করবো সেজন্য মোবাইল নেটওয়ার্কস লেখা আছে, তো এই মোবাইল নেটওয়ার্কসের উপরে একটা ক্লিক করবেন। তো আমি মোবাইল নেটওয়ার্কসের উপরে ক্লিক করে দিয়েছি। তো এখন দেখুন এই মুহূর্তে আমার ফোনে একটা সিম আছে। আমার ফোনে যদি দুটো সিম, হয়তো আপনার ফোনে দুটো সিম আছে, আপনার ফোনে হয়তো 1 নম্বর সিমে ইন্টারনেট আছে কিন্তু আপনি 2 নম্বর সিমে ডেটাটাকে অন করে রেখেছেন, যে কারণে কী হচ্ছে আপনি হয়তো মনে করছেন আপনার ফোনে নেট অন করা আছে তার সত্ত্বেও ইন্টারনেট চলছে না। তো সেজন্য কী করবেন আপনারা, আপনার ফোনে যেহেতু 1 নম্বর সিমে ইন্টারনেট আছে সেজন্য আপনারা সিম অনটাকে চুজ করে রাখবেন, মোবাইল ডাটাটাকে। তো দেখুন এই যে এয়ারটেল দেখতে পাচ্ছেন আমার সিমে এই মুহূর্তে আমার ফোনে একটাই সিম আছে, তো আমি এই এয়ারটেলের উপরে ক্লিক করব। ক্লিক করে দিয়েছি। তো এখানে আপনাদেরকে কিছু সেটিংসগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। তো এখানে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাক্সেস পয়েন্ট নেম। তো জাস্ট এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে এয়ারটেল ইন্টারনেট আর একটা মোবাইল অফিস। তো দেখুন এখানে মোবাইল অফিস করা আছে, এটা আপনাদের করতে হবে এয়ারটেল ইন্টারনেট করতে হবে। তো আপনারা এয়ারটেল ইন্টারনেট উপরে ক্লিক করে, যেহেতু আমরা এয়ারটেল সিম ইউজ করছি, এয়ারটেল ইন্টারনেট ইউজ করবো, সেজন্য এয়ারটেল ইন্টারনেটটাকে চুজ করে নেবো। তো চুজ করে নিয়েছি। তো এখন আমি ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে এসেছি। তো এখানে দেখুন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ বলে লেখা আছে, আপনারা এই অপশানটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার ফোন যদি 5G হয় সেক্ষেত্রে সবার উপরে দেখবেন 5G দেওয়া থাকবে। তো আপনি 5G নেটওয়ার্কটাকে চুজ করে নেবেন। হয়তো আপনার ফোনে ভুলবশত নিচে 3G 4G দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন, সবার উপরে আপনার যদি 4G হয় সেক্ষেত্রে আপনি প্রেফার LT, দেখুন আমার ফোনে প্রেফার LT করা আছে, মানে হচ্ছে আমার ফোনে আমার যেহেতু এটা 4G সেট সেজন্য আমার ফোনে কিন্তু 4G সিলেক্ট করা আছে। তো আপনার ফোনে যদি নিচে 2G 3G করা থাকে, 4G করা থাকে, আপনার যদি 5G সেট হয় সেক্ষেত্রে আপনি সবার উপরে যে নেটওয়ার্কটা থাকবে 5G সেটাকে চুজ করে নেবেন। তো এটা আমার ঠিক করা আছে। তো আমি এখন চলে আসবো ব্যাকে চলে আসলাম। এখানে দেখুন মোবাইল নেটওয়ার্কস বলে লেখা আছে, তো আপনারা কী করবেন, এই মোবাইল নেটওয়ার্কসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা যদি অফ থাকে এটাকে অন করে দেবেন। অন করলে কী হবে, আপনার এরিয়াতে যে নেটওয়ার্কটা ভালো পায় সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন ব্যাকে চলে আসবো, চলে এসেছি। তো এখানে কিন্তু আমার মূলত কাজ শেষ। তো এই সেটিংসগুলো করার পরেও যদি আপনার ফোনে ইন্টারনেট না চলে তাহলে আপনারা যেটি করবেন, আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে এসে আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সার্চ করবেন নেটওয়ার্ক বলে, আপনারা সার্চ করবেন নেটওয়ার্ক রিসেট বলে আপনাদেরকে সার্চ করতে হবে। রিসেট বলে আপনারা সার্চ করবেন। দেখুন আমি যখনই হচ্ছে নেটওয়ার্ক রিসেট বলে সার্চ করেছি, দেখুন এখানে ফ্যাক্টরি রিসেটের অপশানটা কিন্তু চলে এসেছে। তো দেখুন ওই ফ্যাক্টরি রিসেটের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা এখন যেটি করতে হবে আমাদেরকে, তো সরি আমি ব্যাকে চলে যাচ্ছি, একটা ভুল হয়েছে। এখানে আমি হচ্ছে রিসেট বলে সার্চ করব। এখানে রিসেট বলে সার্চ করব। রিসেট বলে সার্চ করলে কিন্তু আমার ফোনে দেখুন দুটো অপশান এখানে কিন্তু এসেছে, একটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট আর একটা হচ্ছে উপরে দেখুন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস। তো আমাদের কি করতে হবে, এই রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে 3টে অপশান শো হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে মোবাইল ডেটা। তো আমরা কি করব, এই মোবাইল ডেটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কি করব, দেখুন এখানে এই মুহূর্তে মানে আলাদাভাবে কিছু করা যাবে না। এই মুহূর্তে আপনাদেরকে ওয়াইফাই মোবাইল ডেটার ব্লুটুথ এই 3টে
নেটওয়ার্কে আপনাকে কিন্তু রিসেট করতে হবে। তো দেখুন নিচে রিসেট সেটিংস বলে লেখা আছে, আপনারা জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়তো আপনাদের ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা হয়তো আপনাদেরকে এন্টার করতে হতে পারে। তো আপনারা সেই পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। করার পরে দেখবেন আপনার ফোনে ফুল নেটওয়ার্কটা কিন্তু রিসেট হয়ে যাবে। রিসেট হওয়ার পরে দেখবেন 100% আপনার ফোনে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। নেটওয়ার্কের যে প্রবলেমটা, আপনার ফোনে নেট আছে যার সত্ত্বেও কিন্তু আপনার ফোনে ইন্টারনেট চলছে না, এই প্রবলেমটা দেখবেন আপনার 100% কিন্তু আপনার ফোন কিন্তু সলভ হয়ে যাবে। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমার ভিডিওটি থেকে যদি আপনার একটু উপকারে লাগে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমার এই চ্যানেলে আর আমার এই ফেসবুক পেজে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতে থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।